হরে কৃষ্ণ। আজকের খুব ভালো একটা বিষয় নিয়ে চলে এলাম। আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো, ভগবানের তো অনেক রকম ভোগ নিবেদন আমরা করে থাকি, কিন্তু সেই ভোগে আদা পেঁয়াজ রসুন আমরা কেন দিতে পারি না? এটা কিন্তু নিষেধ আছে। চলো আজ আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি কেন আদা রসুন পেঁয়াজ দিতে নেই ভোগে। তো সমুদ্র মন্থনের সময় অমৃত উঠেছে, দেবতাদের তো অমৃত পান করার জন্য লাইন লেগে গেছে। তো এক রাক্ষস, তার নাম রাহু, তার অমৃতপানের ইচ্ছা হয়েছে। সে অমর হতে চায় দেবতাদের মতো। তাই দেবতাদের ছদ্মবেশে লাইনে দাঁড়ালো, আর নারায়ণ স্বয়ং ভাগ করে দিচ্ছিলেন। তো উনি বুঝতে পারেননি, রাহু তো লাইনে দাঁড়িয়ে রীতিমতো পেয়ে গেছে, অমৃত খেতেও লেগেছে, যেই পান করেছে তো গলা দিয়ে চলে যাচ্ছে। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ উপর থেকে দেখতে পেয়েছেন, তিনি তাড়াতাড়ি তার সুদর্শন চক্র দিয়ে মেরে দিয়েছে। যেই মেরেছে গলাটা কেটে গেছে, গিয়ে ওই ওপারে আর যেতে পারেনি। ওখান থেকেই দু ফোঁটা মাটির নিচে পড়ে গেছে। পড়ে গিয়ে ওইটা আদা রসুন দুটো দু ফোঁটাতে তৈরি হয়েছে। তো মুখ থেকে যেহেতু গেছে, তাই এটো হয়ে গেছে, রাক্ষসের মুখ থেকে গেছে, এটো জিনিসটা ভগবানের কাজে লাগে না, ওই জন্যই দিতে পারি না। হরে কৃষ্ণ।